আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীণ। মঙ্গল সত্যি ঘটনাবহুল হয়ে রইল। মঙ্গলবারের সকালবেলা যখন দিল্লিতে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন সাংসদ, তারা আগামী দিনে কি করবেন, তারা কি বিজেপিতে যাবেন নাকি তৃণমূলে ফিরবেন নাকি আপাতত এনসিপিআইতেই চলবেন, কিন্তু কতদিন চলবেন এই নিয়ে যখন নানান কল্পনা চলছে, ঠিক সেই সময় মঙ্গলের বিকেলে অর্থাৎ সেকেন্ড হাফে নবান্ন সভাঘরে নিটের এই রাজ্য থেকে 100 জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। খুব স্বাভাবিক ব্যাপার, নিটের ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে বা দেওয়া হয়েছে, এখানে তো কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় না বা অস্বাভাবিকতার কোনো জায়গা নেই, কিন্তু আছে। তার কারণ হলো যে এই দিনের অনুষ্ঠানে শুধু ছাত্রছাত্রীদের যে সংবর্ধনা জানানো হয়েছে বা তাদের হাতে ফুল দেওয়া হয়েছে, মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়েছে, ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে, সেটাই নয়। এতদিন আমরা যেটা দেখে এসেছি যে ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়ে ক্ষান্ত থাকতো এবং ছাত্রছাত্রীদেরই জয়গান সেখানে করা হতো। তার পাশাপাশি ছাত্রছাত্রীদের বাবা মা যারা রয়েছেন এবং তাদের শিক্ষক শিক্ষিকা, তাদের প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছে রাজ্য সরকার। এদিনের অনুষ্ঠানের আয়োজক ছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এছাড়াও রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ দত্ত মুখোপাধ্যায়, অন্যান্য মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরাও ছিলেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার ভাষণে যেটা বলেন, রাজ্য সরকারের যে স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য শিক্ষায় কি কি তারা আনতে চলেছে, গোটা বিষয়টা তিনি তার বক্তব্যে তুলে ধরেন। কি কি তুলে ধরেন? রাজ্যে নতুন 4টে মেডিকেল কলেজ হসপিটাল হতে চলেছে, এটা যেমন তিনি তুলে ধরেন। তার পাশাপাশি তিনি বলেন রাজ্যে আরো একটা এইমস হতে চলেছে, এটাও তিনি কিন্তু তুলে ধরেছেন। একই সঙ্গে এমবিবিএস এ আসন বাড়ানোর কথাও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, তার পাশাপাশি নিউ টাউনে একটা হসপিটালের কথা জানিয়েছেন, আন্তর্জাতিক মানের হসপিটাল হবে এবং সেটা 2000 বেডের আন্তর্জাতিক মানের একটি হসপিটাল হতে চলেছে। স্বাস্থ্য ক্ষেত্রে যে বড় ধরনের একটা বিনিয়োগ আসতে চলেছে, এ কথা আর বলার অপেক্ষা রাখে না। অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ভাষণ, সেই ভাষণে কিন্তু একদম এটা পরিষ্কার হয়ে যায়। রাজ্যের প্রথম 100 জন নিট উত্তীর্ণদের হাতে ফুল, মিষ্টি, আমি যেটা বললাম, ল্যাপটপ তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন সেই ছাত্রছাত্রীদের বাবা মা এবং শিক্ষক শিক্ষিকারা, যাদের গাইডেন্সে এই স্টুডেন্টরা আজকে ওই জায়গাটা অ্যাচিভমেন্ট করেছেন। অবশ্যই স্টুডেন্টদের ক্রেডিট তো রয়েছে, সেই ক্রেডিট তো তারা দিচ্ছে বলে তারা তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে এবং তাদের সঙ্গে তাদেরকেও কিন্তু একটা শ্রদ্ধা জ্ঞাপন করলো রাজ্য সরকার, যেটা আমরা বিগত দিনেই কিন্তু এই রকম যে অনুষ্ঠান, সংবর্ধনা অনুষ্ঠান হতে পারে, সেটা আমরা কিন্তু দেখিনি। এরপরে ভবিষ্যতের চিকিৎসকদের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দর আদর্শের কথা স্মরণ করিয়ে দেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মানব সেবায় তাদের নিয়োজিত হওয়ার আহ্বানও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রসঙ্গক্রমেই তিনি বলেন চলোই বেতে, অর্থাৎ এগিয়ে চলার মন্ত্র দিয়ে এগিয়ে যাওয়ার বার্তা কৃতীদের উদ্দেশ্যে একই সঙ্গে জানিয়েছেন সৎ পথে থেকে এগিয়ে যান আপনারা এবং রাজ্য সরকার সর্বতোভাবে আপনাদের পাশে রয়েছে এবং আপনাদের পাশে থেকে সাহায্য করবে, তেমনটাই কিন্তু জানিয়ে দেন। আরো একটা বিষয় বলেন যে রাজ্যের এই মেধাবী যে সমস্ত চিকিৎসক ছাত্ররা রয়েছে, তারা এখান থেকে পড়াশোনার পার চুকিয়ে তারা ভিন রাজ্যে, এমনকি ভিন দেশে তারা চলে যান। এইটা কিন্তু পরিষ্কার জানিয়েছেন
যে এই জায়গায় এমন একটা পরিবেশে তৈরি করা হবে এবং এমন একটা ইনফ্রাস্ট্রাকচার করা হচ্ছে যাতে অন্তত তারা এই রাজ্যের মানুষের চিকিৎসায় নিজেরাই ব্রতী থাকেন। অন্য কোনো রাজ্যে গিয়ে তাদের সেই মনটাই চাইবে না যে অন্য কোনো স্টেটে গিয়ে বা আমরা বিদেশে গিয়ে সেটা করি। এবং এটা পরিষ্কার তিনি জানিয়েছেন এবং তার জন্য যা যা করা দরকার, যা পরিকাঠামো উন্নয়ন করার দরকার, সেটা সবটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার ভাষণে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। আয়ুষ্মান ভারত নিয়ে বলেছেন যে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার মানে আমাদের এই রাজ্য এই ভারত প্রকল্পে আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হয়েছে। তেমনি জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় স্বাস্থ্য কেন্দ্রগুলিকে আধুনিকীকরণ করার কথা বলা হয়েছে। তার জন্য উন্নত মানের ডায়ালিসিস যে মেশিন, এক্সরে মেশিন এবং সেখানে আর যা যা সমস্ত চিকিৎসার প্রয়োজনে যে সমস্ত মেশিনারিগুলির প্রয়োজন সেগুলোও কিন্তু নতুন নতুন নেওয়া হচ্ছে, এটাও পরিষ্কারভাবে জানিয়েছেন। এবং কালিম্পং যেটা স্টেট জেনারেল হসপিটাল, রাজ্য হসপিটাল যেটা, আর সেইটাকে যে মেডিকেল কলেজে করা হচ্ছে, উন্নীত করা হচ্ছে, সেটা কিন্তু গত 10ই মে আমরা জানতে পেরে গেছিলাম। 10ই মে, তার কারণ 9ই মে সরকার শপথ গ্রহণ করেন এবং তারপরে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তার তিনি যে অ্যাপিল করেছিলেন, যে আবেদন করেছিলেন, সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু কালিম্পং যে হসপিটালটা রয়েছে সেটা যে মেডিকেল কলেজ হসপিটালে উন্নীত হতে চলেছে সেটাও কিন্তু পরিষ্কারভাবে তখনই কিন্তু জানা গিয়েছিল। এছাড়াও আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরেও নতুন মেডিকেল কলেজ গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন। এর পাশাপাশি উত্তরবঙ্গে আরো একটা এইমস তৈরির উদ্যোগের কথাও কিন্তু জানিয়েছেন এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার এই যে দিকগুলো গেল, এগুলোর পাশাপাশি বেসরকারি বিনিয়োগের কথাও কিন্তু তিনি বলেছেন। 2000 বেডের একটি আন্তর্জাতিক মানের হসপিটাল নিউ টাউনে হতে চলেছে। সুপার স্পেশালিটি এই হসপিটালের 1000 বেড কিন্তু থাকবে আর্থিকভাবে অনগ্রসর রোগীদের জন্য, অর্থাৎ যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য কিন্তু থাকবে। ইতিমধ্যেই জমি হস্তান্তরের যে বিষয়টা, সেটা বিষয়ে যা যা চুক্তি সম্পাদিত হওয়ার কথা সেটাও কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন। একই সঙ্গে এসএস ক্যাম্প মানে রাজ্যের প্রথম সরকারি সুপার স্পেশালিটি হসপিটাল, সেইখানেও কিন্তু যে ডায়ালিসিস ইউনিট, এমআরআই করা হয়, আধুনিক মানের যে স্ক্যান, অপারেশন থিয়েটারের পরিকাঠামোর উন্নয়নের কথা বলা হয়েছে। এর পাশাপাশি যারা স্বাস্থ্যকর্মী তাদেরও জন্য কিন্তু বন্দোবস্ত করা হচ্ছে, স্বাস্থ্যকর্মীদের বিষয়েও কিন্তু জানানো হচ্ছে। কর্মপরিবেশের উন্নয়নের কথা বলা হচ্ছে, স্বাস্থ্যকর্মীদের যে আবাসন রয়েছে সেই আবাসনের বিষয়েও কিন্তু জোর দেওয়া হচ্ছে। ঠিক এর পাশাপাশি যারা মানে কৃতি ছাত্রছাত্রী যাদেরকে সম্বর্ধনা করা হলো তাদেরকে কিন্তু আহ্বান জানানো হয়েছে যে তারাও নিজেদেরকে নিয়োজিত করুন, মানব সেবার কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। এবং এরপরে স্বাস্থ্যমন্ত্রী ভাষণ দেন। স্বাস্থ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছেন তাতে একমাত্র তুলনা করা যেতে পারে তার নিজের সঙ্গেই। ভাবছেন কেন বলছি এই কথা? আসলে বিগত 15 বছরে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন জায়গায় শাখা প্রশাখায় যে ঘুণ ধরে গিয়েছিল, সেই ঘুণটা ভাঙতে একটু সময় লাগবে নিশ্চয়ই, তবে অচিরেই সেটা পারবে। আর স্বাস্থ্যমন্ত্রীর কথা তিনি কি বলেছেন অবশ্যই আমরা এই বিষয়টা শোনাবো, তবে তার আগে এখন শিরোনাম আপডেটে নিয়ে নেবো ছোট একটা বিরতি, সঙ্গে থাকুন। পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে 220টি বেড সম্পন্ন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার নেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। এ গ্রেডেড হাসপাতালে নগদ মূল্য ছাড়াও যে কোনো স্বাস্থ্য বীমার দ্বারা চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর মাঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানার ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 7278843221, 7797998405 এবং 9593110873।
সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত ও অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামো সহ সর্বদা আপনার পাশে থাকার দায়বদ্ধতা নিয়েছে সিটি হাসপাতাল। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুব্যবস্থা ছাড়াও আছে কম খরচে যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা, ডায়ালিসিসের সুবন্দোবস্ত, যে কোনো প্রকার সার্জারি যেমন অর্থোপেডিক, ইউরো, ইএনটি, প্লাস্টোগাইনি, ভাস্কুলার প্রভৃতি সার্জারির সুপরিকাঠামো। ঠিকানা কাজীপাড়া জগদীখাটা মসজিদের নিকটে, বারাসাত, কলকাতা 701225। যোগাযোগ 9875472239 অথবা 03322520005। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। সঙ্গে থাকবার জন্য অবশ্যই ধন্যবাদ। বিরতির আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে রাজ্য সরকার আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে কি কি নিতে চলেছে, কোন কোন বিষয়ে স্টেপ নিতে চলেছে, কি পদক্ষেপ করতে চলেছে, সেই বিষয়ে আমরা আপনাদের সামনে জানিয়েছি। এবারে বিরতির পর যে বিষয়টা জানাবো যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ মুখোপাধ্যায় তিনি কি বলছেন, এবং একই সঙ্গে এগুলো কি শুধুই প্রতিশ্রুতির বুলি নাকি এটা সত্যি বাস্তবায়িত হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোনো কোনো কাজ, যা যা প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন বা বিগত 2.5 মাসে তারা দিয়েছিলেন, আমরা সেই বিষয়গুলো নিয়েই এই ফাঁকে আলোচনা করব। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ মুখোপাধ্যায় 15 বছরের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, মাঝে কিছুটা সময় আমরা দেখেছি চন্দ্রিমা ভট্টাচার্যকে, কিন্তু এই রকম মার্জিত পরিশীলিত যে ভাষণ, যে ভাষা হতে পারে, সেটা কোনো প্রশংসাই আমার মনে হয় তার জন্য যথেষ্ট নয়। প্রথমেই কিন্তু তিনি নিজে একজন চিকিৎসক, সুচিকিৎসক, এবং তিনি ভাষণ দিতে উঠে তার যে একটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ডাক্তারদের যে অহংকার, সেই অহংকার কিন্তু বিন্দু মাত্র তো নেই, বরং তিনি শুরুই করলেন তার ভাষণ সংস্কৃত একটি শ্লোক দিয়ে, যে কারণের জন্যই তো আজকে আপনাদের সামনে আমি ছুটে এসেছি। শুনুন ডাক্তার শারদ মুখার্জির ভাষণ। ছাত্রীরা আমার সামনে বসে আছেন, প্রথম নমস্কার জানাই তাদের অভিভাবকদের। আপনারা ছাড়া আপনাদের ছেলে মেয়েরা আজকে এই জায়গায় পৌঁছতো না। যেহেতু আমরা অন্য চিন্তাধারায় আমরা মানুষ হই, সেই জন্য একটা ছোট্ট একটা সংস্কৃতের শ্লোক দিয়ে আমরা সবকিছু শুরু করি। ওম আসতো মা সদ্গমায়া, তমসো মা জ্যোতির্গমায়া, মৃত্যুর মা অমৃতন গমায়া। ওম ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই শ্লোকটা ছোট্ট মানে আছে। সত্যের থেকে অসত্যের থেকে সত্যের পথে চলবেন আজকে থেকে যেসব চিকিৎসকরা তৈরি হতে। চিকিৎসকের প্রথম বিন্দু যেটা দরকার সেটা হচ্ছে সততা। আপনি নিজে সৎ থাকবেন, আপনার কাছে আপনি যেটুকু জানবেন সেটুকুই চিকিৎসা করবেন, যেটা জানবেন না সেটা সবসময় বলে দেবেন এটা আমার পরিধির বাইরে। আপনার সতীর্থ যদি জেনে থাকেন ঠিক সময় সেই বলটা তাকে পাস করে দিতে হবে। কখনো বলবেন না আমি সব জানি, কেউ কোনো চিকিৎসক সব জানে না। তো অসত্যের থেকে সত্যের পথে যাবেন। আলো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে হবে নিজেকে এবং আপনার সঙ্গে আপনার রুগীকে, আপনার রুগীর পরিবারবর্গকে। আর যেটা আমরা দিতে পারিনি কোনোদিন, গীতার শ্লোকে রয়েছে, সেটা সবসময় মনে রাখবেন, মৃত্যুর মা অমৃতম গমায়া। সেটা হচ্ছে সনাতনীদের একটা উপলক্ষ, যেটা আমরা চিরকালই ভেবে থাকি করতে পারি। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে হবে রোগীকে, তার আগে নিজেও যেতে হবে সেই আলোর জায়গায়, এবং তার পাশাপাশি সৎ হতে হবে। এটাও কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। সত্য পথে চলতে হবে, অসতের পথ ছাড়তে হবে, সততাই উৎকৃষ্ট পথ। এই কথা যখন বলছিলেন তখন কিছুটা যেন নস্টালজিক হয়ে পড়েছিলেন ডাক্তার শারদ মুখার্জি, এবং ফিরে গিয়েছিলেন তার সেই ছেলেবেলায়, ছাত্র জীবনে। তিনি ঠিক এইভাবেই একদিন সংবর্ধিত হয়েছিলেন। শুনুন। আপনাদের মতো আমিও 1987 সালে, বহুদিন আগে, এরকম বড় অডিটোরিয়াম তখন ছিল না, ছোট্ট একটা অডিটোরিয়ামে আমিও কিন্তু পুরস্কার নিয়েছিলাম। আমি আপনাদেরই মতো তখন ছোট ছিলাম, মা বাবার হাত ধরে আমিও এসেছিলাম, এবং 11 র্যাঙ্ক হয়েছিল বলে আমরা সেই সময়
আমরা মেডিকেল কলেজে ঢুকেছিলাম। তো আপনাদের মধ্যে যারা যারা আছেন এখানে, সেই তাদের মধ্যে অনেকেই হয়তো আমার কলেজে আসবেন। আমাদের কলেজ থেকে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিও কিন্তু গেছেন। ডাক্তার বিধানচন্দ্র রায় মেডিকেল কলেজেরই থেকে পাশ করেছিলেন, দিলীপ মহালনমিশ, ইউএন ব্রহ্মচারী, অনেকেই রয়েছেন এই মেডিকেল কলেজে, ডক্টর কেশব বালিরাম হেডগাওয়ার, এরাও কিন্তু একই কলেজের। ডাক্তারি এবং চিকিৎসা শাস্ত্রে যখন ঢুকবেন তখন মনে রাখতে হবে যে প্রথম জিনিস যেটা আপনার কাছ থেকে রুগী চায়, রুগী একটা জিনিস চায় না, সেটা হচ্ছে ঔদ্ধত্য। রুগী এবং রোগীর লোক একটা জিনিস চায় না, যে আপনাকে সময় দিলাম না। সবকিছু আমরা সবসময় জেনে আসি না, জানলেও নিজের ছেলেবেলার সেই দিনগুলির তুলে ধরবার পাশাপাশি ভবিষ্যতের জন্য কিন্তু ভবিষ্যতে যারা ডাক্তার তাদের জন্য হতে চলেছেন তাদের জন্য কিন্তু বার্তা দিয়ে রাখলেন। একটা বিষয় কিন্তু বলেছেন তিনি, ঔদ্ধত্য আচরণ। এই ঔদ্ধত্য আচরণ ত্যাগ করতে হবে। ঔদ্ধত্য আচরণ মানে হঠাৎ করে যেন এই কথাটা শুনতে শুনতেই মনে হলো সেই থ্রেট কালচার, যে থ্রেট কালচারটা রাজ্যবাসীর সামনে এসেছিল 2024 সালের 8ই অগস্টের মাঝরাতে ঘটে যাওয়া ওই ঘটনার পর, অর্থাৎ অভয়াকাণ্ডের পর। তারপরে কিন্তু এই থ্রেট কালচারটা সামনে এসেছিল, যে থ্রেট দিয়ে দিয়ে কিভাবে কাকে কোথায় বদলি করানো হয়, কার কাছ থেকে টাকা আদায় করা হয়, কার কাছ থেকে কাইন্ডে কোনো কিছু আদায় করা হয়, কাকে পাশ করানো হয়, ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় তখনই কিন্তু সামনে এসেছিল। থ্রেট কালচার কিন্তু যে বরদাস্ত করা হবে না, এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ডাক্তার শারদ মুখার্জি। আর আরো একটা বিষয় কিন্তু আগামী দিনের যারা ডাক্তার হতে চলেছেন তাদের সামনে রেখেছেন, সে বিষয়টা হলো একটু ভালো ব্যবহার। আমরা দেখি, আমরা জানি সরকারি হসপিটালে প্রচন্ড কাজের চাপ থাকে, এবং যে কারণের জন্য, এবং এই কাজের চাপটা থাকার অন্যতম কারণই হলো যে ঠিকঠাক রিক্রুটমেন্ট না হওয়া। যদি যেখানে যা যা ফাঁকফোকরগুলি রয়েছে, যেখানে প্রয়োজনীয়তা রয়েছে, চিকিৎসকের, নার্সের প্রয়োজনীয়তা রয়েছে, স্বাস্থ্যকর্মীর প্রয়োজনীয়তা রয়েছে, সেইখানে সেই জায়গাগুলো যদি পূরণ করা যায় না, তাহলে কিন্তু সত্যি মানুষকে ওই অতিরিক্ত গ্যাটের করে খরচ করে বেসরকারি হসপিটালগুলিতে ছুটতে হবে না। যে জায়গাটায় প্রথমে এসেই কিন্তু ব্রতী হয়েছে রাজ্য সরকার, এই স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নটা কিন্তু একদম প্রথমেই জরুরি, এবং এই জায়গাটা থেকে যদি তারা রিকভার করতে পারে, যে ফাঁকফোকরগুলি রয়েছে সেগুলি যদি তারা পূরণ করতে পারে, শূন্য পদে যদি লোক নিয়োগ করতে পারে, তাহলে কিন্তু এই স্বাস্থ্য পরিষেবার ভোলটাই একেবারে পাল্টে যাবে। তখন দেখা যাবে যে বেসরকারি যে হসপিটালগুলো, তারা হয়তো সেখানে এজেন্ট রেখেছেন স্বাস্থ্য পরিষেবা, অর্থাৎ সেখানে যাতে ভর্তি হন তার জন্য, কিংবা তাদের যে বিলিং সেকশন, সেই বিলিং তারা কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন, কারণ মানুষ তখন সরকারি হসপিটালগুলিতেই ছুটবে। ঠিক এই জায়গাটাই কিন্তু আগামী দিনে করতে চাইছেন ডাক্তার শারদ মুখার্জি। চিকিৎসা শাস্ত্রে যখন ঢুকবেন তখন মনে রাখতে হবে যে প্রথম জিনিস যেটা আপনার কাছ থেকে রুগী চায়, রুগী একটা জিনিস চায় না, সেটা হচ্ছে ঔদ্ধত্য। রুগী এবং রোগীর লোক একটা জিনিস চায় না, যে আপনাকে সময় দিলাম না। সবকিছু আমরা সবসময় জেনে আসি না, জানলেও করে উঠতে পারি না। অনেক সময় পরিষেবা বা পরিকাঠামো ঠিক থাকে না বলে। তো আমরা সেইটুকু কিন্তু অতিক্রম করে যেতে পারি, উত্তীর্ণ হতে পারি, যদি একটা সিম্প্যাথির সঙ্গে, একটা ভালোবাসার সঙ্গে, একটা নিজের মতো করে নিজের ভাই বোন বা নিজের বাড়ির লোক হিসেবে দেখে নিতে পারে রুগীটা। আপনার কাছে সে এসছেন, নিজেকে পুরো আত্মসমর্পণ করে দিয়েছে, যে আপনার কাছে এসে বলছে, ডাক্তারবাবু আপনি যা খুশি চিকিৎসা করুন, আমার রুগীটাকে ভালো করে দিন। সে কিন্তু আপনার কাছে পুরোপুরি সারেন্ডার করেছে। সে আপনাকে কতটা মহৎ জায়গায় রেখেছে, যে তার জীবনের পুরো প্রাণ থেকে আরম্ভ করে যেটুকু পয়সা কড়ি ছিল, ধন দৌলত ছিল, সেগুলো আপনার কাছে গচ্ছিত রেখে খালি ভিক্ষে চাইছে কিসের? সুচিকিৎসার, যাতে প্রাণটা ফিরে পায়। এই মর্যাদা কিন্তু সবাই পায় না, সব প্রফেশন পায় না। যেই কারণে আমাদের প্রফেশনটা, ডাক্তারদের প্রফেশনটাকে এত উচ্চ স্তরে রাখা হয়েছে। আপনারা খালি এইটুকুই মনে রাখবেন, যে সেটুকু যেন করে উঠতে পারেন। আপনারা যে কজন আজকে এসেছেন, যারা যে হাসপাতালে, যে মেডিকেল কলেজে ঢুকবেন, এটুকু জিনিস মাথায় রাখবেন, যে সেটা যেন সারা জীবন কন্টিনিউ করতে পারি। ভালোবাসার সঙ্গে চিকিৎসা, জ্ঞান তো সত্যি বাড়বে যতদিন পড়াশুনো করবেন, খালি ভালোবাসার সঙ্গে চিকিৎসা করবেন। অর্থ সবসময় থাকবেন, এমন একটা সময় আসবে
আপনি হয়তো অর্থের পেছনে আজকাল ছুটছেন, একটা সময় আসবেন ভালো চিকিৎসা করলে অর্থ আপনার পেছনে দৌড়াবে। সেই জায়গাটাকে নিজকে পৌঁছে নিতে হবে। অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদেরকে যে দিশা দেখিয়েছেন, রাষ্ট্রবাদী দিশা দেখিয়েছেন, সেই দিশায় আমরা চলছি। আশা করি আপনি তো গেল তার ভাষণের কথা, তিনি কি বললেন। আর তারপরেই দেখা গেল রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি। কি রয়েছে এই বিজ্ঞপ্তিতে? এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেটা, যে একই পদে দীর্ঘদিন ধরে কাজ করছেন এই রকম কোনো আধিকারিক বা কর্মী, তারা কিন্তু সেখানে থাকবেন না। তাদের বদলি বাধ্যতামূলক করা সহ নিজের জেলায় যে পোস্টিং আমরা দেখেছি, নিজের জেলায় পোস্টিং, এই নিজের জেলায় পোস্টিং এর বিষয়টা চলবে না। একেবারে শেষের দিকে, রিটায়ারমেন্টের সময়, চাকরি জীবনের শেষ দিকে, তখন শেষ 2 বছরে সেটা ভাবা যেতে পারে, কিন্তু প্রথম থেকেই নিজের জেলায় পোস্টিং এই বিষয়টা কিন্তু একেবারেই চলবে না। এছাড়াও দীর্ঘদিন ধরে এক পদে কাজ করছেন, সেটাও কিন্তু চলবে না, কারণ সেখানে কোথাও একটা দাঁড়িয়ে ঘুম ধরে যায়। এক পদে দীর্ঘদিন ধরে কাজ করা, একই জায়গায় একই অফিসে দীর্ঘদিন ধরে কাজ করা, এগুলো করতে করতে যে বিষয়টা হয়ে যায় সেটা হলো, আধিকারিকদের এই রদবদল যদি হয় তাহলে প্রশাসনিক স্থবিরতা যেটা, সেটাও কিন্তু কমবে এবং কাজের গতি বাড়বে। স্বজন পোষণ, অনিয়ম এবং সেটার সুযোগ যেমন কম থাকবে, কমে যাবে অনেকটাই। তার পাশাপাশি এই যে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি, এই দুর্নীতির বিষয়টাও কিন্তু অনেকটাই কমবে। এবং যা যা পদক্ষেপ এখনো পর্যন্ত আমরা দেখেছি গত 2.5 মাসে এই রাজ্য সরকার আসবার পর, সেখানে আমরা দেখছি যে মানুষের যাতে উন্নতি হয় তার জন্য এখনো পর্যন্ত সচেষ্ট রাজ্য সরকার। এবং সত্যি যদি মানুষের উন্নতি হয় এবং স্বাস্থ্য পরিষেবায়, বিশেষ করে যদি গরিব দুঃখ মানুষগুলো তারা সঠিক পরিষেবা পেয়ে থাকে, তারা যেরকম চাইছেন সেটা পেলে কিন্তু এই মানুষগুলো এই 2 হাত তুলে আশীর্বাদ করবেন। এই যার ফলে লাভবান হবে সরকার, লাভবান হবে এই সরকারকে যে রাজনৈতিক দল পরিচালিত করছে তারাও। আমাদের তো সেটাই মনে হয়। আর আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। একই সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, সেটা করতে কিন্তু ভুলবেন না। শিরোনাম আপডেট আছে এ পর্যন্ত, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।